বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি কল্যাণী বারবিকিউ নেশনে। তো আজকে তোমাদের দেখাবো কল্যাণী বারবিকিউ নেশনের বাফেটের সমস্ত ডিটেলস। তো দেখতে থাকো ব্লগটা প্রথম থেকে শেষ অবধি। চলো শুরু করি। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি চলে এসেছি কল্যাণী নতুন একটা জায়গায়, নতুন নতুন রেস্টুরেন্টে। এটা হচ্ছে বারবিকিউ নেশন। তো বারবিকিউ নেশনের নতুন আউটলেট কল্যাণীতে শুরু হয়েছে। তো আমরা অনেকদিন পরেই আসছি। তো আজকে তোমাদের দেখাবো বারবিকিউ নেশনের সব কিছু ডিটেলস, কল্যাণী বারবিকিউ নেশনের। চলো দেখি। তো এই হচ্ছে বারবিকিউ নেশনের এন্ট্রান্স। তো আমরা এই দরজা দিয়ে ঢুকে পড়লাম বারবিকিউ নেশনের মধ্যে, এবং এরপরে আমাদেরকে একটা টেবিল দেওয়া হলো। সেই টেবিলে আমরা গিয়ে বসলাম। তো দেখো তো এই দেখো বারবিকিউ নেশনের মেনু। এটা হচ্ছে মেনু, আর স্টার্টারটা টেবিলেই আসবে, আর বাকি সব মেন কোর্স আর ডেজার্ট সব ওখান থেকে বুফেট আছে, বুফেটে থেকে নিয়ে আসতে হবে। তো এই হচ্ছে বৈশাখী। বৈশাখী খুব এক্সাইটেড ছিল বারবিকিউ নেশনে আসার জন্য। হ্যাঁ, কি আছে? কি বলে না, স্পাইসি কি যেন একটা বললো, আমার ঠিক শুনতে পারলাম না। তো আমাদের দিক আছে, এটা কি যেন বলে, বেবিকর্ন। হ্যাঁ, এই ফুচকা চলে এসছে। তো আমাদের প্লেটে স্টার্টার পড়ে গেছে। এই দেখো, এখানে ফিশ ফিঙ্গার দিচ্ছে। তো ফিশ ফিঙ্গারটা প্রচণ্ড খুবই সুন্দর ছিল। আমার তো ভীষণই ভালো লেগেছে, বৈশাখীরও খুব ভালো লেগেছিলো ফিশ ফিঙ্গারটা। তো এই দেখো পানিপুরি দিয়েছে, পানিপুরিও আমরা ট্রাই করব এরপরে। তো আগে আমরা এগুলো ফিনিশ করে নিই। এই দেখো, আমি পানিপুরিটা ট্রাই করলাম। ফুচকাটা বেশ ভালো ছিল, বেশ মচমচে ছিল, কিন্তু বাইরের আমাদের লোকাল যে ফুচকা সেরকম টেস্ট না হলেও। তো এই হচ্ছে আমাদের স্টার্টারটা সব কিছু পড়ে গেছে। এখানে যেমন ফিশ ফিশ ফিঙ্গার, আর এটা কি চিকেন শেজওয়ান, আর সব কিছু দিয়ে দিয়েছে। আর এখানে পানিপুরি ছিল, সব কিছু হয়ে গেছে। এখন আমাদের আমরা মেন কোর্সের দিকে যাবো। মেন কোর্সটা ওখানে রাখা আছে, ওখান থেকে বাফেটে নিতে হবে। আর আমি একটা অর্ডার দিয়েছি মোহিতো, ওটাই ফ্রেশ মোহিতো, তাই না? মোহিতো। আর বৈশাখী অর্ডার দিয়েছি একটা স্পাইট। তো ওটা আসবে, আর স্টার্টারটা দেখি আমি কতটা খেতে পারি, তারপর আমি মেন কোর্সে চলে যাব। তো খাবারের টেস্ট মোটামুটি ঠিকঠাকই আছে, আর একটু ফাস্ট সার্ভিং হয় একটুখানি, এটাই হচ্ছে অসুবিধা, তাই না? চিকেনটা ভালো ছিল, ভালো ছিল, তো এই হচ্ছে, এখানে কিছু নন অ্যালকোহলিক আইটেম আছে, এগুলো তোমরা নিতে পারো আসলে। তো আমাদের আবার দিয়ে গেল ফিশ ফিঙ্গারটা আমাদের খুব ভালো লেগেছে, আর বৈশাখীরও খুব ভালো লেগেছে। বৈশাখী খেয়ে যাচ্ছে এখনো দুটো গোলগাপ্পা বাকি আছে, এটা খাওয়া বাকি আছে, এটা আমরা খাবো না যেহেতু। তো আমারও মোটামুটি ভালোই লেগেছে ফিশ ফিঙ্গারটা, সব কিছু এখানে টেস্ট ভালো। না টেস্টটা তো না, এটা ড্রাই ছিল, বাদ বাকি সব কিছু। তো চলে এসছে আমাদের ভার্জিন মহিতো। আমি অর্ডার দিয়েছিলাম ভার্জিন মহিতো, এটা অসাধারণ খেতে। আর হচ্ছে বৈশাখীর হচ্ছে স্পাইট। তোমাকে আমি বলেছিলাম ভার্জিন মহিতোটা অর্ডার দিই, দারুণ খেতে, দারুণ খেয়ে দারুণ টেস্ট।
ভালো লাগছে না? ভালো লাগছে না? যাই না ভাই, আমার তো ভীষণ ভালো লেগেছে। তো এখানে আছে স্যালাড, এই হচ্ছে মেন কোর্স, এই হচ্ছে বাসন্তী পোলাও, দেখি স্যুপ, পাঁপড়, সাদা ভাত, এটা হচ্ছে পোলাও। চাউমিন, এটা হচ্ছে চিকেন শেজওয়ান, শেজওয়ান ভেজ কোনো না, এটা ভেজ। ভেজ, ভেজের কিছু হবে, হ্যাঁ। এটা হচ্ছে চিলি পনির, চিলি পনির বা পনির কিছু একটা হবে, পনির কিছু একটা হবে। এটা হচ্ছে ডাল মাখনি, ভাই ডাল শেষ মাখনা। হয়ে গেছে। এটা আলু পোস্ত, ঝিঙে আলু পোস্ত। আমি তো খাচ্ছি না। আর এটা হচ্ছে স্যালাড, স্যালাড কাউন্টার। হ্যাঁ। এটা হচ্ছে ভ্যানিলা আইসক্রিম, আর এটা হচ্ছে ইয়ে আইসক্রিম, এটা বাটারস্কচ কেক, এটা হচ্ছে, এটা কি যেন বলে, আরে এই মালপোয়া, ম্যাঙ্গো পেস্ট। গোলাপ জামুন গরম গরম, এটা হচ্ছে মিক্স ফ্রাইড রাইস, এটা হচ্ছে চিলি, ড্রাই চিলি চিকেন, ড্রাই চিলি এটা চিকেন কষা, আর এটা হচ্ছে বিরিয়ানি, চিকেন কষা। বিরিয়ানি খতম। বলো কোনটা নেবা? আসো স্যুপটা খাই। কি আর কি কিনে নেবে? স্যুপ নেবো আর ওখান থেকে রায়তা নেবো। তার বাড়িটা নিয়ে আসি। ইয়েস, রায়তা নেবো। রায়তাটা আমার খুব পছন্দের একটা জিনিস। ব্যাস, এখন এটাই টেস্ট করি, তারপরে দেখছি। তো আমি স্টার্টারের পর নিয়ে চলে এসেছি ডেজার্টের আইটেম। এখানে আছে ম্যাঙ্গো পেস্ট্রি, গোলাপ জামুন আমার ফেভারিট, ভ্যানিলা আইসক্রিম, বাটারস্কচ আইসক্রিম, আর এটা একটা কি আইটেম, এটা আমি ঠিক জানি না, এবার নামটা লেখাও নেই। আর বৈশাখী নিয়ে চলে এসছে স্যুপ, রায়তা আর ম্যাঙ্গো পেস্ট্রি, সব মিক্স করে খাচ্ছি। তো এটা আমার আগের থেকে শেখা যে স্টার্টারের পর মেন কোর্সে না গিয়ে ডেজার্টটা খেয়ে নাও। দাঁড়াও, বলছে তোমাকে। হ্যাঁ বলো। বসে তাদের ঠিক আছে না বলো এখানে। তো বৈশাখী এবার চলে এসছে মেন কোর্সের দিকে। এই দেখো সুন্দর বাসন্তী পোলাও। আম, বাসন্তী পোলাওটা খুবই সুন্দর ছিল, খুবই টেস্টি ছিল। তো বৈশাখী এই বাসন্তী পোলাও অল্প অল্প করে নিচ্ছে। তো বাসন্তী পোলাওর পর নেবে হচ্ছে সাদা ভাত। এই দেখো ঝুরঝুরে সাদা ভাত, একদম খুবই সুন্দর। তো বৈশাখী ঠিক করেছিল সব কিছু অল্প অল্প করে ট্রাই করবে, কিন্তু সব কিছু ট্রাই করে দেখবে, কেননা ও সব কিছু অল্প অল্পই খায়, সব বেশি খায় না। তো এই দেখো এক হাতা মাত্র সাদা ভাত নিল। এবার সাদা ভাতের পর চলে আসলো আম, এটা হচ্ছে আহ, এটা হচ্ছে নিয়েছিল উম, হ্যাঁ চাউমিন। এটা হচ্ছে চাউমিন নিয়েছিল। তো এই এক এক
চিমটে মতো চাউমিন নিয়েছে। তো চাউমিনের পর এরপর চলে আসছে, এটা হচ্ছে একটা ভেজের আইটেম ছিল। এই আইটেমটার নামটা আমার ঠিক এখন মনে নেই। তো এই একটা ভেজের আইটেম ছিল। তো এটা বাটির মধ্যে নিতে হবে। এখানে দেখো পুরো স্যালাড রয়েছে, সব বাটিতে সব রকমের স্যালাড রয়েছে। কত মানে এত রকমের স্যালাড আমি কোনোদিন দেখিনি। অনেক রকম স্যালাড ছিল এখানে। স্যালাড ছিল, চাটনি ছিল, আচার টাইপের ছিল, সব কিছু ছিল এখানে। তো বৈশাখী অল্প অল্প করে সব কিছু নিয়ে নিচ্ছে প্লেটের মধ্যে। তো এবার এখানে ছিল আইসক্রিম। তো আইসক্রিম তো আমরা খেয়ে ফেলেছি আগে। তো এখানে কিছু পেঁয়াজ, শসা, স্যালাড একটু ছিল, রায়তা ছিল। তো রায়তাটা এবার বৈশাখী নেবে এইখান থেকে। তো এই এটার মধ্যে একটা এটা ছিল হচ্ছে আম, এটার নামটা আমি ঠিক ভুলে গেছি। তো যাই হোক, কিছু একটা নিয়েছিল হয়তো, আমার ঠিক এখন মনে নেই। আমি পারলে তোমাদের স্ক্রিনে লিখে দেবো কী ছিল এটা। তো এই ছিল মেন কোর্স। আর এরপরে মেন কোর্সের পর আবার চলে আসলো বিরিয়ানি নিতে। এই হচ্ছে চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানিটা খুবই সুন্দর ছিল। আর এই চিকেন বিরিয়ানিটা আমাদের ব্যারাকপুর স্টাইলের চিকেন বিরিয়ানি না, এটা একটু স্পাইসি ছিল। হায়দ্রাবাদি চিকেন, হায়দ্রাবাদি বিরিয়ানি যেটা বলে, সেই বিরিয়ানি টাইপের ছিল এটা। তো অল্প করে বৈশাখী এটা নিয়ে নিল, যেহেতু ও খুব একটা বেশি খায় না, তাই ও একটু অল্প করে নিয়েছে। তো প্ল্যান করেছিলাম যে যা নেবো অল্প অল্প করে নেবো, আর আমরা দুইজন মিলে শেয়ার করে নেবো, তাই অল্প অল্প করেই নিয়েছিল। তো এই নিল বিরিয়ানি। তো বিরিয়ানি নেওয়ার পর তারপর আবার আবার কিছু চিকেনের আইটেম, না শুক্তো, সাদা ভাত আর শুক্তো নিতে এসেছিলো। আর এখানে সেই ভেজের আইটেমটা নিতে নেওয়ার কথা ছিল, সেটা নিতে এসেছিলো। একটা ভেজের মাঞ্চুরিয়ান কিছু একটা ছিল। তো এটা এটা বাটিতে বাটিতে নেওয়ার জন্য এসেছিলো। আর চিকেনের যে আইটেমটা ছিল, সে চিকেন চাপ যেটা ছিল সেটাকে নিতে এসেছিলো। তো এই দেখো এখান থেকে বাটি নেবে, বাটি নিয়ে এখান থেকে তারপরে চিকেন চাপটা নেবে। এখানে দেখো এটা ছিল তোমার গোলাপ জামুন। গোলাপ জামুনটা তো আমার ভীষণই ভালো ছিল, ভালো লেগেছিলো। তো আর এখানে দেখো সেই ভেজ মাঞ্চুরিয়ান যেটা ছিল সেটা বৈশাখী বাটিতে নিয়ে নেবে। তারপরে তারপরে দেখা যাক কী নেবে। তারপরে নিয়েছিল এই ডাল মাখানি, একটা কিছু একটা ছিল, ডাল মাখানি না চিকেনের কিছু একটা আইটেম ছিল, সেটা নিল। তো এটা নেওয়ার পর এই যে এইটা হচ্ছে ডাল মাখানি, এটা ছিল ডাল মাখানি। হ্যাঁ, এই ডাল মাখানিটা খুবই সুন্দর ছিল, বেশ ভালোই লাগছিলো খেতে আমার। তো এটাও বাটিতে নিয়ে নেবে। তো এরপরে আরেকটা এটা ছিল হচ্ছে আম, আলু পোস্ত, আলু ঝিঙে পোস্ত। তো আলু ঝিঙে পোস্তটা বৈশাখী খুবই ভালো খেয়েছিল। তো আলু ঝিঙে পোস্তটা পরে আমি আরেকবার নিয়ে গেছিলাম। তো এই দেখো প্রথমবার নিচ্ছে। তো এই বাটিতে আলু আলু ঝিঙে পোস্তটা নিয়ে নিল। তো এরপরে এগুলো স্যালাড স্যালাড তো নেওয়া হয়ে গেছে। এখানে পনির একটা স্যালাড ছিল, সেই পনিরের স্যালাডটাও আবার নিয়ে নিল। আর এখানে দেখো টমেটো রায়তা, একটা দুরকম রায়তা ছিল, একটা একটু হলদে টাইপের, একটা একটু যেটা দইয়ের রায়তা সেটা ছিল। তো দুটোই ভালো ছিল বেশ। আর এখানে দেখা যাক কী নেওয়া হয়। আর আর এখানে এই দেখো চিকেন চাপ ছিল, আর ওখানে ছিল ওখানে একটা কিছু একটা আইটেম ছিল, সেটাও আমি ভুলে গেছি কী আইটেম ছিল। তো এই যে চিকেন চাপ, এটাও খুব ভালো ছিল। তো এই ডিশ নিয়ে আমরা এখন যাব টেবিলে। আর এই দেখো পুরো প্লেট সাজানো হয়ে গেছে। আর ওখানে বৈশাখী আর একটা কিছু একটা আনতে গেল বাটিতে করে। হ্যাঁ, চিকেন চাপটা ও আবার সেই বাটির মধ্যে আলাদা করে নিয়েছিল। এ দেখো।
এখন পুরো কমপ্লিট হয়ে গেছে প্লেট। এখন আমরা বসবো মেন কোর্স খেতে। তো দেখো তো আমরা খাবার নিয়ে চলে এসেছি। এই হচ্ছে আমাদের মেন কোর্স। আমরা অল্প অল্প করে নিয়েছি, কেননা বেশি খেতে পারবো না, খাবার নষ্ট করে দাম নেই। তো বৈশাখী বলছে আলু পোস্তটা খুব সুন্দর, আলু পোস্ত সাদা ভাত দিয়ে খাচ্ছে। এখানে আছে আমের চাটনিও আছে, বিরিয়ানি, সব কিছু আছে। ফ্রাইড রাইসটা খুব ভালো হয়েছে। খাওয়া যাচ্ছে হয়ে গেছে। তুমি খাও নিলে তো তো আমরা এখন বেরিয়ে গেছি বারবিকিউ নেশন থেকে। তো খাবার দাবার একদম ওকে ছিল, একদম কোনো কথা হবে না। না না, চিকেনের আইটেম একটা আইটেম ভালো ছিল না, চিকেনের একটা আইটেম একটুখানি আমাদের খারাপ লেগেছে, ভালো হয়নি এটা না, খারাপ লেগেছিল। কিন্তু তাই বলে এমন না যে খুবই খারাপ হয়েছিল, কিন্তু বলার সাথে 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 আমাদের সবকিছু নতুন করে চেঞ্জ করে দিয়েছিল। তো ওভারঅল খুবই সব কিছু ভালো, বারবিকিউ নেশন নিয়ে কোনো কথা হবে না। হ্যাঁ, একটু মটনটা হলে ভালো হতো, মটনটা খুব তাড়াতাড়ি হয়তো স্টার্ট করবে, কিছুদিন টাইম লাগবে হয়তো। পাপড়ি চাটটা খুব ভালো ছিল, পাপড়ি চাটটা খুব ভালো ছিল, স্ন্যাক্স আইটেমগুলো খুব ভালো ছিল। ওভারঅল এই হচ্ছে একটা বারবিকিউ নেশন কল্যাণী নিয়ে একটা তোমাদের ভিডিও দিলাম। আমি কোনো রিভিউ দিই না, যেটা ভালো লাগে আমি বলে দিই ভালো লেগেছে, খারাপ লাগলে আমি কিছু বলি না। আর আমরা কেউ ফুড ব্লগার না, আর খাবার দাবার দেখাতে এক্সপ্লোর করতে পছন্দ করি, কিন্তু তাই বলে কাউকে খারাপ রিভিউ দিই না। তো টাটা, বাই বাই, পরের ব্লগে দেখা হবে আবার।